দলের প্রতিষ্ঠা দিবসে বিধায়কের বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের ব্লক নেতৃত্ব। মির্জাফর কিনা দলের বিধায়ক? এই ঘটনা দক্ষিণ 24 পরগনার গোসাবার। এই এলাকার এবার তৃণমূলের কোন্দল ফের প্রকাশ্যে। দলের প্রতিষ্ঠা দিবসে কার্যত বিধায়কের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ তুলে তার বিরুদ্ধে তোপ দাগলেন ব্লকের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে গোসাবার পাছানখালী গ্রাম পঞ্চায়েত এলাকার অনুষ্ঠান হচ্ছিল। ব্লক স্তরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের আহ্বায়ক অনিমেষ মণ্ডল, ব্লক তৃণমূলের কার্যকরী সভাপতি সুবিদ আলী ঢালি সহ অন্যান্য ব্লক নেতৃত্বরা। সেই মঞ্চেই বক্তব্য রাখতে গিয়ে সুবিদ আলী বলেন, বিধায়ক একজন মির্জাফর। দলের জেলা পরিষদের প্রার্থী অনিমেষ মণ্ডলকে হারানোর জন্য গত 23-এর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছেন। এমনকি 24 সালের লোকসভা ভোটেও একইভাবে দলীয় প্রার্থীর বিরুদ্ধে চক্রান্ত করেছেন। প্রমাণ না দিতে পারলে নাক খত দেব। সুবিদ আলী ঢালি তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। আরেকটা মির্জাফর গোসাবার মাটিতে অঞ্চলে অঞ্চলে যে অশান্তি তৈরি করার চেষ্টা করছে, 2026কে সামনে রেখে আমার ব্লকের সমস্ত নেতৃত্বরা মঞ্চে রয়েছেন। তাদের কাছে একান্ত অনুরোধ, 2026-এ তৃণমূল কংগ্রেসকে জয়লাভ করতে হবে। গোসাবার মাটিতে দাঁড়িয়ে এই শপথ আজকে আমাদের নিতে হবে। আর যে জায়গায় দাঁড়িয়ে আমাদের সঙ্গে থাকা তৃণমূল কংগ্রেসের কিছু নেতা যারা জল মাপছে, গোসাবার একটা কোণে, বিপ্রদাসপুরের একটা কোণে, সম্মনগরের একটা কোণে যারা জল মাপামাপি করছেন, তাদেরকে অনুরোধ করব, তৃণমূল কংগ্রেস কারোর বাপের সম্পত্তি নয়। তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আমরা দলটা করি। ফলে আমাদের চমকে দমকে লাভ নেই। অঞ্চলে অঞ্চলে বিজেপি প্রোডাকশন দেবেন, অঞ্চলে অঞ্চলে নির্দল করবেন, অঞ্চলে অঞ্চলে সিপিএম করবেন, আরএসপি করবেন, আইএসএফ করবেন, আর করে বিধায়কের প্রোডাকশন নেবেন, তৃণমূল দল ধ্বংস করবেন। এটা কখনো গোসাবার মাটিতে হবে না। একটা কথা পরিষ্কার, একজন বিধায়ক বালিয়নের মতন জায়গায় 10,80,00,000 টাকা নিয়েছে। আমি যদি মিথ্যা কথা বলি, বালিওয়ানের অনেক গুণী ব্যক্তি এখানে আছে, যাদের টাকা নিয়েছে তারা মঞ্চে উপস্থিত রয়েছে। শুধু তাই না, রাঙাবেলিয়াতে ঠিক এইভাবে 1 কোটি টাকা নেওয়া হয়েছে। রাঙাবেলিয়ার অঞ্চল সভাপতি আপনাদের সামনে বলেছে। এটা পরিষ্কার, কারণ 2023-এর নির্বাচনে আর যাই হোক, সুব্রত মণ্ডলকে আমি তৃণমূল বলে মনে করি না। কারণ ওর অঞ্চল দিয়ে 2023-এ প্রায় 6,000 ভোট দিয়ে পাঠিয়েছে। অনিমেষ মণ্ডলকে পতন করতে হবে। তৃণমূলের প্রতীককে তুমি পতন করবে আর তৃণমূলের বিধায়ক সেজে থাকবে, দুটো চলতে পারে না। এটা দায়িত্ব নিতে হবে। কারণ আমরা দেখেছি যেভাবে গোটা ব্লকে 2024-এ বিজেপির প্রোডাকশন দেওয়া হয়েছে, আইএসএফ এর প্রোডাকশন দেওয়া আছে। বিধায়ক নিজে দল আমার কর্তার নেবে, কিচ্ছু যাবে না, আসবে না। তৃণমূল কংগ্রেসটা বুক জিতিয়ে করি। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল, সুব্রত মণ্ডলের বাপের দল নয়। এছাড়াও একের পর এক আর্থিক তছরূপের অভিযোগ বিধায়কের বিরুদ্ধে করেন সুবিদ আলী সহ অন্যান্য নেতৃত্ব। এলাকার মানুষের কাছ থেকেও নানা অছিলায় তিনি টাকা নিয়েছেন, সেই অভিযোগও রয়েছে সুব্রতর বিরুদ্ধে।
বেশ কয়েকটি অঞ্চলে সমান্তরাল সংগঠন তৈরি করে দলের ক্ষতি করার চেষ্টা করছেন বিধায়ক। এদিন সেই অভিযোগও তোলেন সুবিত। তিনি আরও বলেন, অঞ্চলে অঞ্চলে বিজেপি করবেন, সিপিএম আরএসপি করবেন, আর বিধায়কদের পদ থেকে তৃণমূলের ক্ষতি করবেন। এটা চলবে না। আমি সুব্রত মণ্ডলকে তৃণমূল বলে মনে করি না। তিনি আর কি বলেছেন শোনাবো আপনাদের। গোসাবার জনগণ বিধানসভা বেড়ে পাঠিয়েছে ওকে অর্থ তসরুপ করার জন্য নয়, ও গোসাবার মানুষের জন্য উপকার করে বলে একটা স্পিড বোট করেছে। যে স্পিড বোটে গর্ভবতী মায়েদেরকে নিয়ে যাওয়ার কথা, ঘন্টায় 80 লিটার তেল পড়ে, আজ পর্যন্ত একটা মা, গর্ভধারিণী মা আজ পর্যন্ত সেই বোট চড়তে পারেনি। ওইভাবে স্পিড বোটটা গোসাবার ঘাটে পড়ে আছে, আপনারা দেখতে পারেন। তো আপনি বিধায়কের বিরুদ্ধে মূলত ক্ষোভটা কি আপনার? বিধায়ক বিজেপির মদতদাতা গোসাবার মাটিতে 2024 প্রমাণিত। অনিমেষ মণ্ডলকে হারাতে হবে, ক্ষমতা দখল করতে হবে, ও ক্ষমতা জাহির করার জন্য এটা করছে। আপনি যেটা বলছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে একাধিক টাকা নিয়েছে, কোটি কোটি টাকা তছরূপের একটা অভিযোগ করেছেন বিধায়কের বিরুদ্ধে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বিধায়ক তো তৃণমূল এবং আপনারা তো তৃণমূল। দেখুন, বিধায়ক তৃণমূল, আমরা তৃণমূল বলে না। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের বাংলা বর্তমান আমাদের মা, যে সুন্দরবনকে বাঁচিয়ে রেখেছে, তাঁর নির্দেশ দলের মধ্যে মাফিয়া রাজ চলবে না। সেই জন্য তার প্রতিবাদ আমি পাটনখালী থেকে পাটনখালী অঞ্চল সভাপতি হিসেবে করছি। মানে উনি কি মাফিয়া রাজ করতে চাইছে? নিজের জাহির করার জন্য কোটি কোটি টাকা তুলেছে। প্রমাণ না দিতে পারলে নাক খতরা দিয়ে চলে যাব। তাহলে কি এটা কি তোলাবাজি? তোলাবাজি শাসক দলের তো বিধায়ক যেখানটা দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে বাংলাদেশের দাঙ্গা নিয়ে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের কাছে কৈফিয়ত চাইছে, দিল্লি নাচে। আর আমরা কৈফিয়ত চাইছি তৃণমূলের কর্মী হিসেবে সুব্রত মণ্ডলের কাছে। বিজেপি নিয়ে আনাগোনা, বিজেপিকে দিয়ে 2024-এ গোটা তৃণমূল কংগ্রেসটাকে ধ্বংস করা, এই চক্রান্তের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। বিজেপিরা বলছে যে আপনাদের নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি নিয়ে গণ্ডগোল। বিজেপি বলতে গোসভায় অল্প কিছুক্ষণ আছে, আইএসএফ অল্প আছে, বামফ্রন্ট কিছু আছে, এই দালালরা কিছু মাফিয়া আছে, অঞ্চলে অঞ্চলে 2-1টা করে রেখেছে। কেউ কেউ জমিরাজ করে, গোসভায় একজন আছে, কেউ তলাতলে বিপ্রদাসপুর একজন আছে, একজন শম্ভুনগরে আছে, যে তলাবাজ একজন খুনি, তাদেরকে নিয়ে ওনার আনাগোনা, দলকে উনি তলান্বিত দিতে চাইছে। তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।